আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম ঈমানের আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয় গানিমাতের মাল, পর্ব ২৭। তো চলুন দেখি আলোচনায়। যুদ্ধে শত্রুপক্ষের পরিত্যক্ত সম্পদ ইসলামী পরিভাষায় যাকে গানিমা বা গানিমাত বলা হয়, সম্পন্ন সম্পদের ২০% রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গনিমত হয়। সরকার প্রধান কিংবা তার কোনো প্রতিনিধির মাধ্যমে তা গৃহীত হয়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরো জেনে রাখো, গনিমত হিসাবে যা কিছু তোমরা পাবে তা এক প্রশংসা অর্থাৎ 20% হচ্ছে আল্লাহ, তার রাসূলের, তার নিকটাত্মীয় স্বজনের এবং ইয়াতীম, অসহায় ও পর্যটকদের জন্য। যদি তোমরা আল্লাহ তার বান্দার উপর যা কিছু নাজিল করেছেন তার উপর বিশ্বাসী হও। অন্য জায়গায় বলা হয়েছে, কোনো বস্তু গোপন করে রাখা নবীর কাজ নয়। যে ব্যক্তি কোনো জিনিস গোপন বা আত্মসাৎ করবে সে কিয়ামতের দিন সেই জিনিস নিয়েই উঠবে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আব্দুল কাইসের এক প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে কতিপয় প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে, আমি তোমাদেরকে 4টি বিষয় নির্দেশ দিচ্ছি এবং 4টি বিষয় নিষেধ করছি। ১. আল্লাহর প্রতি ঈমান। একথা বলে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো না আল্লাহর প্রতি ঈমান কি? তারা বললেন, এ বিষয়ে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল। আর তোমরা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, রমজানে রোজা রাখবে এবং গানিমাতের 1% 20 ভাগ দান করবে। তিনি তাদের চার চারটি বিষয়ে বিরত থাকার নির্দেশ দেন, তা হচ্ছে দুব্বা, আনতাম, নাকির এবং মুজাফাত। তারপর বললেন, এসব নীতিমালা মেনে চলবে এবং যারা আসেনি তাদের জানিয়ে দেবে। তো ভাই, আজকে আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।